নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ সামনে এখানে আমের ফুরুলি। আমি আজকের এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই তালের ফুরুলি খেয়েছো, তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ওই একইভাবে আমের ফুরুলি কীভাবে তৈরি করতে হয়। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা করেছি তোমরা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। তো চলো সোজাসুজি রান্নার কাজে চলে যাই। তো ফার্স্টেই দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 2 কাপ যেহেতু ময়দা তাই তার অর্ধেক সুজি। আর এখানে দেখো আমি চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ চিনি দেবো, পরিমাণ মতো নুন, আর মেন উপকরণ যেটা সেটা হলো 1 বাটি আম। আমি দুটো বড় সাইজের আম গ্রেট করে নিয়েছি আগের থেকেই। তো এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব। তোমরা চাইলে আমটাকে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো, আবার গ্রেট করেও নিতে পারো। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ম্যারিনেশনটা হয়ে গিয়েছে। তোমরা এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। তো দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার আমি দেখো ছোট্ট ছোট্ট করে কিভাবে ফুলগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে ছোট্ট ছোট্ট করে ফুলগুলোকে ছেড়ে দেব। তো দেখো এগুলোকে আমি এক পিঠ আস্তে করে ছাঁচার সাহায্যে উল্টেও নেব। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো করে ফুরুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওটা ফুলে কতটা বড় হয়ে গিয়ে। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে আমি তুলে নিই। তো ওই একইভাবে আবারও একবার আমি দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খেতে খুবই মুচমুচে হয়, যেহেতু এতে আমি সুজি দিয়েছি। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তো দেখো এগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি সমস্ত পুরুলিগুলো চলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত পুরুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে। কার কার জিভে জল চলে এসেছে কমেন্ট করে জানিও। তো আর কতটা ফুলে বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। তো দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একটুও কাঁচা নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, হ্যাঁ, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।